হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকছে অ্যাজ এ স্টুডেন্ট সারাদিন আমার কি করার। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের দিন শুরু হয় মর্নিং ক্লাস দিয়ে। যতই বোরিং হোক ক্লাস করতেই হবে। তো এক একজন ঘুমায়, এক এক জায়গায় হচ্ছে ক্লাসের অবস্থা, কিছুই করার নাই। ক্লাস শেষ করার পর কাজের উদ্দেশ্যে রুম থেকে বের হলাম, বের হয়ে বাসার ছাদে কিছুক্ষণ বসলাম। তো এই হচ্ছে স্টুডেন্ট লাইফের অবস্থা। ক্লাস শেষ করে বাসায় এসে কিছু খেয়ে বের হওয়ার মতো টাইম থাকে। তো আজকে আমি বাসায় কিছু খাবো না, খাবার কিনে সাথে করে নিয়ে যাব। ট্রেনে যতটুকু টাইম থাকে সেখানে বসে খেয়ে নেব। যে কারণে ছাদে কিছুক্ষণ বসে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার টাইম পেয়েছি। এই তো তারপর বাসা থেকে বের হয়ে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। তো এখন স্টুডেন্ট লাইফ যেহেতু সাইকেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রতিদিনই সাইকেলে করে আমাদের ক্লাসে যেতে হয়, বাসায় আসতে হয়, কাজে যেতে হয়, স্টেশন পর্যন্ত অ্যাটলিস্ট সাইকেলটা ব্যবহার করতে হয়। অ্যাজ এ স্টুডেন্ট যেহেতু এখনও আমাদের একটা নিজের গাড়ি অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি হয়নি, সো আমাদের কাছে আমাদের সাইকেলটাই মূলত, আমার কাছে সাইকেলটাই আমার কোটি টাকার গাড়ি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সাইকেলে করে এখন আমি স্টেশন পর্যন্ত যাব। স্টেশন পর্যন্ত যাওয়ার টাইমে এই রাস্তাটা অনেক সুন্দর। ফুকুয়ামাতে যারা থাকেন তারা জানেন, আমাদের ফুকুয়ামাতে মতুমাচির রাস্তাটা অনেক সুন্দর, যার জন্য এদিক দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিলাম। তো সাইকেল পার্কিং আমার শেষ, সাইকেল পার্কিংয়ে রেখে এখন আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পার্কিং থেকে স্টেশন পর্যন্ত আমার মিনিমাম 4 মিনিট লাগে, অনেকের আরও কমও লাগতে পারে। আমি একটু আস্তে আস্তে হাঁটি বিদায় আমার 4 মিনিটের মতো টাইম লাগে। এখানে চাইলেই যেখানে সেখানে পার্কিং ছাড়া সাইকেল রাখা পসিবল না। সো রাখলেই পুলিশ যদি দেখতে পারে জরিমানা তো আছেই, তার সাথে অনেক ঝামেলা পোহাইতে হয়। সো যার জন্য এখানে কেউ রুলস ব্রেক করে না। সবাই বাংলাদেশ থেকে আসার পরও সবাই এখানে মোটামুটি রুলস মেনটেন করে। আমার মতে বাংলাদেশ থেকে যত বেয়াদব মানুষ জাপানে আসুক না কেন, জাপানে আসার পর সেই বেয়াদব মানুষটাও আর বেয়াদব থাকতে পারে না, কারণ এখানে রুলস অনেক স্ট্রিক্ট সবার ক্ষেত্রে। ধনী গরিব ছোট বড় সবার ক্ষেত্রে একই নিয়ম। সো এখানে থাকতে হলে নিয়ম অবশ্যই মানতে হবে। তো ট্রেনে উঠে চলে আসলাম আমার কাজের জায়গায়। এটা হচ্ছে জাপানের 7-11 সুপার শপ। এই সুপার শপে বেশিরভাগ বাঙালিরাই হচ্ছে পার্ট টাইম জব করে আরবাইতো। এখন বাজে দুপুর 2টা। তো দুপুর 2টা থেকে আমার কাজ স্টার্ট হবে রাত 11:30 পর্যন্ত। লাস্ট ট্রেন আগ অব্দি আমার কাজ কন্টিনিউ থাকবে। সো অ্যাজ এ স্টুডেন্ট এই হচ্ছে আমার একদিনের কাজের রুটিন। তাছাড়া ছেলে যারা আছে এখানে জাপানে বসবাসরত, ছেলেরা অনেক বেশি হার্ডওয়ার্ক করে। তা জাপানে অনেকেই আছে 12 আওয়ার্স থেকে 24 আওয়ার্স পর্যন্ত কাজ করে। তারপরও বলবো আলহামদুলিল্লাহ।